জামাতের আমির বলেছেন যে নারী ভোটাররা এবার জামাতকে বেশি ভোট দিবে, আপনি কি তাই মনে করেন? আমি নিশ্চিত নই, তবে নারী ভোটারদের উপরে জামাতের যথেষ্ট জামাত কিন্তু একজনও নারী প্রার্থী দেয়নি। দেয়নি, কিন্তু কাজ আছে। নারী প্রার্থী দেয়নি একজনও, এটা আমি মনে করি। আমি যতদূর জানি যে 5% যে কমপক্ষে নারী থাকতে হবে, এটা জামাতের নোট অফ ডিসেন্ট আছে। তো তারা বিএনপিও 5% পূর্ণ করেনি, কিন্তু জামাতের যেহেতু নোট অফ ডিসেন্ট আছে তারা এটা ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু নারীদের প্রতি, নারীদের জন্য জামাত দীর্ঘদিন থেকে কাজ করছে। সুতরাং এখানে একটা পরিবর্তনের সম্ভাবনা নেই তা বলছি না, আবার কাজ করলে যে সেটা ম্যাটেরিয়ালাইজড হবে নট নেসেসারি। কিন্তু নারীদের জন্য তারা যথেষ্ট কাজ করেছেন, নারীদেরকে টার্গেট করে ঘরে ঘরে জামাতের নারী সদস্যরা যাচ্ছেন, আমার বাসায় এসেছিলেন, আমি দেখেছি। এই জন্য দেখা যায় আপনার ভোট কোন দিকে যায়, কি আপনার ঘরের ভোট। একটু শাহরিয়ার ভাই, আপনার কাছে জানতে চাই, জামাতের আমির সম্ভবত গত কালকেই তো দেখা করলো প্রধান উপদেষ্টার সঙ্গে, রাইট? সেখানে আমরা যদি দেখেছি গণমাধ্যমে জামাত আমিরের নিরাপত্তা তারেক রহমানের সমান চাওয়া হয়েছে, এমন একটি খবর আমরা দেখেছি। আমি নিজের কানে এই কথাটা শুনিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে দেখেছি। এটি কেন, মানে তারেক রহমানের যে নিরাপত্তা তারও সেটি কেন লাগবে? দেখেন, আপনি যেটা বললেন আমিও কিন্তু শুনিনি, আপনার কাছ থেকে শুনলাম। আর আমি দেখলাম এটা বোধহয় খবরে না বোধহয় একটা ইয়াতে ফেসবুকে দেখলাম, জনাব আমিরে জামাতকে বিতর্কিত করার জন্যে দলের ভিতরে বাইরে বিভিন্ন লোক কাজ করে। আমি যতটুকু তাকে চিনি, তিনি এই দিলেও নিবেন না, দিলেও সুতরাং বলছেন না, এটা তিনি বিশ্বাস করেন এবং তিনি নিতে চান না, নিবেন না। এবং তিনি যে চিফ অ্যাডভাইজারকে এই কথা বলবেন, এইটা আমি বিশ্বাস করি না। সেজন্য বললাম স্যাবোটাজ ইনসাইড এবং আউটসাইড দুই জায়গা থেকে তার উপর হওয়াটাই এখন স্বাভাবিক। সুতরাং এইটা একটা অবান্তর, এটা এখানে আসতে পারে না। আমি বলব আপনার আগের কোশ্চেনে একটু উত্তর দিই। রাষ্ট্রযন্ত্র কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেছে দেখেন। আসলাম সাহেবের সময় বাংলাদেশ ব্যাংক একটা ওটা বলে বিআরপিটি সার্কুলার দিলেন, দিয়ে বললেন 2% দিয়ে, ন্যূনতম 2% দিয়ে কি করতে হবে, আপনাকে লোন রিশিডিউল করতে হবে। এবং কিছু ক্ষেত্রে তারা করলেন কি, ওই সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে এসে তাদের সাথে আলোচনা করে সব শেষ, আমার কাছে যত ডকুমেন্ট আছে, বিকজ অল দ্য কোম্পানিজ, আমি যাদের লিগ্যাল অ্যাডভাইজার, 1% করছেন। এই আসলাম সাহেবের জন্যে একদিন আগে কি করলেন, তার নমিনেশন পেপার ভ্যালিড হওয়ার একদিন আগে 0.5% করে রিশিডিউল করে দিচ্ছেন। এটা তো বিআরপিটি সার্কুলারের মধ্যেই নাই। আর একটা জিনিস বলে, আজকে আমি কোর্টে বসে আছি, বা আপনি তাজ্জব হয়ে যাবেন, 14 লাখ টাকার জন্য অকশন হচ্ছে। লোকটা এসে তার লয়ার কাঁদতেছে 14 লাখ টাকার। কোর্ট বলছে 25% দিয়ে আসেন, না হলে অকশন শুনতে পারবো না। রাষ্ট্রযন্ত্র, একই রাষ্ট্রযন্ত্র, 25 লাখ টাকার মানে 25% হতে হবে 14 লাখ টাকা, নাহলে তারা আপনার ঘর বাড়ি বসত বাড়ি চলে যাচ্ছে। আর যে রাষ্ট্রযন্ত্রে যে পলিসি মেকিং করবে, যে জনগণের টাকা আত্মসাৎ করে নিয়ে বসে আছে, তাকে আপনি 0.5 করে দিয়ে করতেছেন কি, আপনি ইলেকশনে দিচ্ছেন। আরও একটা জিনিস দেখেন, আপনি জুলাই সনদে বলা ছিল যে যারা 5 বছরের মধ্যে খেলাফি হবে তাদের এমপিত্ব থাকবে না। তা রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নিয়ে যে যারা খেলাফি ঋণ আছে তাদেরকে আমরা নমিনেশন দিব না, এই অবস্থানে তো যাওয়ার কথা ছিল, এটাই তো যায়নি। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমাদের মনে হয়, মানে প্রেশার যেটা বলছেন আপনারা, আমাদের সবার প্রেশার ক্রিয়েট করে। যেহেতু আপনি গত 4 দিন ধরে বলছিলেন যে ইসিতে ছিলেন, ছোট্ট করে জানবো যে এই যে দ্বৈত নাগরিকত্ব বিষয়টি, এটার ক্ষেত্রে কি বিএনপি জামাত উভয় কি একটি স্যাক্রিফাইস করলো কিনা, বা কোনো একটা সমঝোতা করলো কিনা রাষ্ট্রের সঙ্গে? না, এখানে হচ্ছে 3 ধরনের জিনিস আছে। এই জিনিসটা মেসেজটা এভাবে আসেনি। ধরেন আমি আপনাকে বলে দিচ্ছি, 2 জনের কিন্তু বাতিল হয়েছে, জি, লাস্টের দিন কিন্তু 2 জনেরটা বাতিল হয়েছে। সম্ভবত 2 জন, হ্যাঁ, কি জন্যে? তারা ওই হলফনামায় অস্বীকার করছে তারা দ্বৈত নাগরিক। তাহলে সে একটা মিথ্যা স্টেটমেন্ট দিল যে হলফনামায় লেখলই না সে দ্বৈত নাগরিক। আর যাদেরটা অ্যালাউ হয়েছে তারা কি করছে, তারা দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করছেন, তারা ফিস দিছেন, তারা ওই সরকারের আমার পক্ষে যা করা দরকার রিনাউন্সিয়েশনের জন্য আইন অনুযায়ী সেটাই করছেন। রিনাউন্সিয়েশনের এই লটা হচ্ছে, আমি ব্রিটিশেরটা করছি, আমেরিকারটা করিনি। তো ব্রিটেনেরটা হচ্ছে যে আপনি যদি অন্য একটা সিটিজেনশিপ থাকে তাহলে ধরে নিতে হবে রিনাউন্সিয়েশন যেদিন থেকে আপনি সাবমিট করলেন সেদিন থেকে আপনারটা কি অ্যাকসেপ্টেড। সো এই জায়গায় আইনের ব্যাখ্যাটা অত্যন্ত পরিষ্কার। যাদেরটা এটা ছিল খালি তাদেরটাই নির্বাচন কমিশন অ্যালাউ করছে, অন্য কারোটা করেনি। আর একটা দ্বৈতচারিতার কথা বলি,
যে কনস্টিটিউশনে আপনি বলেন ডুয়েল সিটিজেন মর্যাদা দিলেন, জি, জি। তাহলে আপনি ডুয়েল সিটিজেন স্বীকারই করতেছেন কনস্টিটিউশনে, তাহলে আপনি আবার ইলেকশন কমিশনে বলতেছেন না ডুয়েল সিটিজেন হলে ভোট দিতে পারবা কিন্তু ভোটে দাঁড়াতে পারবা না। এটা কি? ভোট দিতে পারবা, প্রবাসীরা তো আপনি ভোট দিচ্ছেন, তাহলে আপনি যদি ভোট দিতে পারেন তাহলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন না কেন? ইউ আর টেকিং অ্যাওয়ে ইউর কনস্টিটিউশন রাইট। এই দ্বিচারিতার কারণ ছিল। এটা রাষ্ট্রের নিশ্চয়ই ঠিক করবে।